প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। আমি মুসলিমজান ইউসুফ আলী স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণীর পদার্থবিজ্ঞান ক্লাসে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা ইতিমধ্যে 4টি অধ্যায় শেষ করেছি। আজকে পঞ্চম অধ্যায় আমরা শুরু করতে যাচ্ছি। এই অধ্যায়ের শিরোনাম দেয়া হয়েছে পদার্থের অবস্থা ও চাপ। আমরা এই পদার্থের অবস্থা এবং চাপ অধ্যায়ে প্রথমেই আমরা চাপ সম্পর্কে জেনে নেব। চাপ কি? প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের বাস্তব অভিজ্ঞতা থেকে আমরা জানি যে আমাদের গায়ে কেউ যদি চাপ প্রয়োগ করে তাহলে আমরা ব্যথা অনুভব করি। বিষয়টি এরকম, আমার কাছে একটি কলম দেখতে পাচ্ছ। এই কলমটা দিয়ে যদি আমি এই হাতের উপরে এই দুই প্রান্ত দিয়েই যদি আমি চাপ প্রয়োগ করার চেষ্টা করি, অর্থাৎ বল প্রয়োগ করার চেষ্টা করি, তাহলে দেখি যে এই উল্টো দিক দিয়ে যদি আমি চাপ দিই, যে পরিমাণ ব্যথা পাবো, ঠিক এই কলমে যেই দিক দিয়ে আমরা লিখি অর্থাৎ সরু প্রান্ত দিয়ে যদি আমরা চাপ দিই তাহলে আমরা বেশি ব্যথা পাব। এই ব্যথা বেশি আর কম এটাই প্রমাণ করে যে আমার হাতের উপরে চাপ প্রয়োগ হচ্ছে বেশি অথবা কম। যখন বেশি প্রয়োগ হবে তখন আমরা বেশি ব্যথা অনুভব করব, আর যখন কম ব্যথা অনুভব করব তখন জানতে হবে যে এখানে চাপ কম অনুভূত হচ্ছে। তাহলে বিষয়টি কেমন দাঁড়ালো? যে যখন আমরা এখানে ব্যথা অনুভব করব বেশি, তখন ধরে নিতে হবে চাপ বেশি। আবার যখন ব্যথা কম অনুভব করব তখন ধরে নিতে হবে যে এখানে চাপ কম হচ্ছে। অর্থাৎ চাপের কারণেই কিন্তু আমরা ব্যথা অনুভব করি। চাপ কম হলে ব্যথা কম, চাপ বেশি হলে ব্যথা কম। আমরা এখানে দেখছি যে কলমের উল্টো প্রান্ত দিয়ে আঘাত করলে বা বল প্রয়োগ করলে এখানে ব্যথা কম, এটি চাপ কম। কিন্তু উল্টো সোজা দিক দিয়ে যদি বল প্রয়োগ করি তাহলে ব্যথা বেশি, মানে চাপ বেশি। তাহলে চাপটি কিসের উপর নির্ভর করল? চাপটি নির্ভর করছে এই কলমের দুই প্রান্তের ক্ষেত্রফলের উপর। প্রান্তটি সরু নাকি প্রশস্ত? যদি প্রশস্ত হয় অর্থাৎ বেশি হয় তাহলে ব্যথা কম, মানে চাপ কম। আর যদি সরু হয় তাহলে ব্যথা বেশি, মানে চাপ বেশি। তাহলে এই বিষয়টিকে আমরা গণিতের ভাষায় কিভাবে প্রকাশ করব সেইটি এখন দেখার বিষয়। তাহলে দেখা যাচ্ছে যে চাপটি বাড়বে কিসের? কখন? যখন ক্ষেত্রফল কম হয়। যখন ক্ষেত্রফল কম হয়, চাপ বাড়ে, ক্ষেত্রফল কম। অর্থাৎ চাপটি নির্ভর করে হলো ক্ষেত্রফলের বিপরীতে। অর্থাৎ এইদিকে আমরা গণিতের ভাষায় লিখব ক্ষেত্রফল। চাপ নির্ভর করবে ক্ষেত্রফলের উপর। কিভাবে? বিপরীত অনুপাতে। ক্ষেত্রফল বেশি, চাপ কম। আবার দেখার চেষ্টা করবো আমরা। ক্ষেত্রফল বেশি, চাপ কম। ক্ষেত্রফল কম, সরু প্রান্তের ক্ষেত্রফল কম, চাপ বেশি। ব্যস্ত অনুপাতিক চাপকে আমরা এভাবে লিখতে পারি। আবার একইভাবে আমরা আরেকটি বিষয় লিখব, এই ব্যথা কম বা বেশি। আমরা এই ডান হাত দিয়ে যত বেশি বল প্রয়োগ করব তত বেশি ব্যথা পাব। আবার যত কম বল প্রয়োগ করব কম ব্যথা পাবো। তাহলে ব্যথা পাওয়ার বিষয়টা বলের উপরও নির্ভর করে। কিভাবে? বল বেশি, ব্যথা বেশি; বল কম, ব্যথা কম। তাহলে এটি হচ্ছে সমানুপাতিক। অর্থাৎ এই বিষয়টিকে আমরা লিখব যে চাপ সমানুপাতিক বল। এখন এই বিষয়গুলোকে আমরা বিভিন্ন রাশির প্রতীক দিয়ে আমরা লেখার চেষ্টা করি।
চাপকে আমরা লিখব পি দিয়ে, তাহলে চাপকে আমরা পি দিয়ে লিখলাম সমানুপাতিক 1 বাই ক্ষেত্রফল এ। আবার চাপ যদি পি হয় দ্বিতীয় ক্ষেত্রে তাহলে হবে এফ। এই দুইটি সম্পর্ককে আমরা একসাথে লিখব কিভাবে? সমানুপাতিক পি সমানুপাতিক এফ বাই এ, অর্থাৎ চাপ হলো বলের সমানুপাতিক আর ক্ষেত্রফলের ব্যস্ত অনুপাতিক। আমরা এই সম্পর্কটিকে, এই সমানুপাতিক চিহ্নটি উঠিয়ে দিয়ে আমরা একটা নিব সমান চিহ্ন আর একটি ধ্রুবক দিয়ে আমরা এইভাবে প্রকাশ করতে পারি। এটি আমাদের পূর্ব অভিজ্ঞতা রয়েছে। এখন আমরা এই চাপের একক নির্ধারণ করার মাধ্যমে আমরা এই কে কে এখান থেকে অপসারণ করতে পারি। কিভাবে? যে যদি এই এ ইকুয়াল টু যদি 1 মিটার স্কয়ার হয়, অর্থাৎ 1 মিটার স্কয়ার ক্ষেত্রফলের উপরে আমরা যদি বল প্রয়োগ করি 1 নিউটন, তাহলে যে চাপটি হবে সেই চাপটিকে আমরা যদি বলি পি 1 প্যাসকেল, 1 প্যাসকেল, এই পি এর অর্থাৎ চাপের একক প্যাসকেল, তাহলে এই মানগুলো এখানে দিলে কে ইকুয়াল টু হয়ে যাবে 1 বাই 1, দ্যাট ইজ কে ইকুয়াল টু 1। এখন কে এর মান এখানে বসালে পাবো পি ইকুয়াল টু এফ বাই এ। ওকে, পি ইকুয়াল টু এফ বাই এ, এই আমরা একটি সমীকরণ পেলাম যেখানে তিনটি রাশি রয়ে গেছে। তিনটি রাশি কি? একটি চাপ, আর একটা বল, একটি ক্ষেত্রফল। তাহলে চাপকে বল এবং ক্ষেত্রফলের মধ্যে, চাপ, ক্ষেত্রফল এবং বলের মধ্যে যে সম্পর্ক, এই সমীকরণ দ্বারা আমরা প্রকাশ করতে পারি। এখন এই সমীকরণে থেকে আমরা চাপের একটি সংজ্ঞা তৈরি করতে পারি। কিভাবে? লক্ষ্য করি যে এ ক্ষেত্রফলের উপরে এফ বল প্রয়োগ করলে যে চাপ হয় সেইটিকে আমরা বলবো চাপ, অর্থাৎ একক ক্ষেত্রফলের উপরে, একক ক্ষেত্রফলের উপর, একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত, একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত বলকে চাপ, চাপ বল, এই হচ্ছে সংজ্ঞা। একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত বল যেটা, সেটাই হয়ে যাবে চাপ। বিষয়টি এরকম যে পি ইকুয়াল টু হবে এফ বাই 1, দ্যাট ইজ পি ইকুয়াল টু এফ, অর্থাৎ এখানে 1 বর্গ মিটারের উপরে যে বলটি প্রয়োগ করব সেটি হচ্ছে চাপ, সেটি হচ্ছে চাপ। ওকে, এখন আমরা অন্যান্য রাশির মতো এখানে চাপের একটা একক এবং চাপের মাত্রা নির্ধারণ করব। চাপের একক, চাপের একক হবে, আমরা এখান থেকে পাবো যে বলের একককে ক্ষেত্রফলের একক দিয়ে ভাগ করলে যে ফলটি দাঁড়াবে সেটি হবে চাপের একক। কেমন? এইটি হলো বলের একক হচ্ছে নিউটন, বলের একক হচ্ছে নিউটন, আর ক্ষেত্রফলের একক হলো মিটার স্কয়ার। অতএব চাপের একক হবে নিউটন বা মিটার স্কয়ার। এই নিউটন বা মিটার স্কয়ারকে একটি নতুন নামকরণ করা হয়েছে। এই নতুন নামকরণ অনুযায়ী এটিকে লিখবো আমরা প্যাসকেল। প্যাসকেল এটি হচ্ছে একক। এখন আরেকটি বিষয় আমরা এখানে দেখে নেব যে 5 প্যাসকেল চাপ বলতে কি বুঝি বা 10 প্যাসকেল চাপ বলতে কি বুঝি। 5 প্যাসকেল বা 10 প্যাসকেল বা 20 প্যাসকেল যে কোনো একটা পরিমাণ থাকবে, এত প্যাসকেল চাপ বলতে আমরা কি বুঝি? খুব সহজ, এখানে আমরা এখান থেকে এটি বলতে পারবো যে পরিমাণটাকে বাড়াতে হবে 5, পি এর মান দেখাতে হবে 5। তো আমরা এই সমীকরণে এফ এর মান যদি ধরি 5 আর তাহলে এ এর মান ধরতে হবে 1, তাহলে 5 বাই 1 সমান 5। আমরা এভাবে বলবো যে 1 মিটার স্কয়ার
জায়গার উপরে 1 মিটার স্কয়ার ক্ষেত্রফলের উপরে 5 নিউটন বল প্রয়োগ করলে যে চাপ হবে সেটি হবে 5 প্যাসকেল। আমি আবার বলছি, 1 বর্গ মিটার ক্ষেত্রফলের উপরে 5 নিউটন বল প্রয়োগ করলে যে চাপ সৃষ্টি হবে সেই চাপটার মান হলো 5। এটি হলো 5 প্যাসকেল। আশা করি আমরা এই বুঝতে পেরেছি। এখন আমরা এইটা মাত্রা জেনে নেব। মাত্রা, এই চাপের মাত্রা, চাপের মাত্রা হলো এর বলের মাত্রা বাই ক্ষেত্রফলের মাত্রা। বলের মাত্রা বাই ক্ষেত্রফলের মাত্রা আমরা একসাথে করলে আমরা পাবো m l পার l পার d স্কয়ার। এটি আমরা আরো ক্ষুদ্রতর বিষয় থেকে উঠে এসেও আমরা এই মাত্রাটি নির্ধারণ করতে পারি। কারণ বলের মাত্রা হলো বল F = ma, m এর মাত্রা a এর মাত্রা, নিচে a এর মাত্রা, এভাবে আমরা করতে পারি। বিষয়টি দেখা যেতে পারে। এখানে বলের মাত্রা, এর বল আমরা এভাবে লিখি, বল বাই ক্ষেত্রফল। ক্ষেত্রফল এখানে বল F হলো ভর গুণন ত্বরণ, আমরা ভেঙে ক্ষুদ্র ক্ষুদ্র করতে পারি, বাই ক্ষেত্রফল। ক্ষেত্রফল এখন ভরের মাত্রা m এসে যায়, ত্বরণ, ত্বরণের মাত্রা l পার t স্কয়ার, আমরা আগে থেকে জানি, খুব সহজ, আর ডিভাইডেড বাই ক্ষেত্রফলের মাত্রা দুইটি দৈর্ঘ্যের গুণফল, দ্যাট ইজ l স্কয়ার। তো এখান থেকে আমরা পাবো m, আর এখানে l দুটি, উপরে একটা, অতএব l নিচে একটি বেশি, যা এইভাবে লেখা হয় আর t টু দি পাওয়ার -2। এই আগের মতো আমরা মাত্রা নির্ধারণ করে ফেললাম। আমরা চাপ কি জিনিস তা জানলাম, চাপের সংজ্ঞা দিলাম, আর চাপের একক, আর 5 প্যাসকেল চাপ বলতে কি বুঝি, চাপের মাত্রা। আমরা এখানে দেখে নেব একটা অঙ্কের মাধ্যমে বিষয়টিকে আরো সুসংহত করার চেষ্টা করব। আমি আগে বলেছি যে আমাদের শরীরের উপরে যখন চাপ প্রয়োগ করা হয় তখন আমরা ব্যথা অনুভব করি বা ক্লান্তি অনুভব করি। আমরা দাঁড়িয়ে থাকতে এবং বসে থাকতে এবং শুয়ে থাকতে কখন বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি? আমরা সবাই জানি যে আমরা দাঁড়িয়ে থাকার চাইতে শুয়ে থাকতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি, ঠিক না? আমরা দাঁড়িয়ে থাকার চাইতে শুয়ে থাকতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি। দাঁড়িয়ে থাকতে ক্লান্ত হয়ে যায়, তখন আমরা শুয়ে পড়ি। বিষয়টি আমরা গণিতের ভাষায় একটু বিশ্লেষণ করার চেষ্টা করব। আমরা আগেই বলেছি যে চাপ বেশি, ব্যথা বেশি, চাপ কম, ব্যথা কম। ব্যথা বেশি, ক্লান্তি বেশি, ব্যথা কম, ক্লান্তি কম। তাহলে আমরা একজন মানুষের ভর, একজন মানুষের ভর, একজন মানুষের একজন মানুষের ভর আমরা ধরে নিতে পারি মোটামুটি 50 কেজি। 50 কেজি। আর যখন মানুষটি শুয়ে থাকে তখন বিছানার উপরে বা যেখানে শুইবে সেই তলের উপরে তার একটা পৃষ্ঠ থাকে, হয় এই পৃষ্ঠ অথবা বিপরীত পৃষ্ঠ থাকে। তো ধরে নিলাম একটা পৃষ্ঠের ক্ষেত্রফল হচ্ছে 0.5 মিটার স্কয়ার। পৃষ্ঠের ক্ষেত্রফল, পৃষ্ঠের ক্ষেত্রফল 0.5 মিটার স্কয়ার। এই শুয়ে থাকার অবস্থায় আমরা এই পৃষ্ঠটা ব্যবহার করি, বা দাঁড়িয়ে থাকার সময় আমরা পায়ের তলা ব্যবহার করি। ধরে নিই মানুষটি পায়ের তলার ক্ষেত্রফল, দুই পায়ের তলার ক্ষেত্রফল, দুই পায়ের তলার ক্ষেত্রফল হলো ধরি এরকম 0.3 মিটার স্কয়ার, একটু কম, যা কিনা পৃষ্ঠের ক্ষেত্রফলের চাইতে অনেক কম। এবার আমরা দেখে নিব যে
দাঁড়িয়ে থাকা অবস্থায় আর শুয়ে থাকা অবস্থায় কি পরিমাণ চাপ আমরা অনুভব করব। ধরে নেব যে আমরা যদি ভর যদি 50 কেজি হয়, তাহলে আমার উপরে আমি মাটির উপরে যে বলটি প্রয়োগ করব সেটি হবে আমার ওজন, সেটি হবে আমার ওজন। তাহলে ওজন হলো, এই ওজনকে আমরা এই ওজন একটি বল যাকে আমরা এফ দিয়ে লিখি, এটি আসলে ডাব্লিউ, কিন্তু এখানে বল প্রযুক্ত বল আমরা লিখব এফ। এফ ইকুয়াল টু হবে এমজি, দ্যাট ইজ এরকম, দ্যাট ইজ এখানে 50 কেজি গুণন 9.8, আর এর পরিমাণ হবে 490, সমতিটা পরিমাণ হবে 490 নিউটন। এই বল আমরা প্রযুক্ত করলাম। প্রথমত আমরা শুয়ে থাকা অবস্থায়, আমরা শুয়ে থাকা অবস্থায় চাপ, এটি আমরা জানি বল বাই ক্ষেত্রফল, বল বাই ক্ষেত্রফল। বল কত? বল হলো 400, শুয়ে থাকা অবস্থায় 490 এত নিউটন, আর শুয়ে থাকা অবস্থায় পৃষ্ঠের ক্ষেত্রফল হলো 0.5 মিটার স্কয়ার। আমরা ক্যালকুলেটরের সাহায্যে সহজেই এই মানটি পেয়ে যাব 980 নিউটন পার মিটার স্কয়ার, যাকে আমরা প্যাসকেল দিয়ে লিখেছি। 980 প্যাসকেল চাপ আমরা এখানে অনুভব করব। এবার আমরা দেখে নিব আমরা দাঁড়িয়ে থাকা অবস্থায় আমাদের অনুভূত চাপ। দাঁড়িয়ে থাকা অবস্থায় চাপ, এই হবে বল বাই ক্ষেত্রফল, বল বাই ক্ষেত্রফল। কাজে এখানে বল যথারীতি আগে ওই সেই বল 490 নিউটন, এবার ক্ষেত্রফল পরিবর্তন হয়ে গেছে, ক্ষেত্রফল হলো 0.03 মিটার স্কয়ার। এইটি ক্যালকুলেটরের সাহায্যে আমরা সহজেই নিতে পারি। এটি হলো 16333 এত প্যাসকেল, 16333 প্যাসকেল। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা দেখতে পাচ্ছি যে শুয়ে থাকা অবস্থায় বল হলো চাপ হলো 980, আর দাঁড়িয়ে থাকা অবস্থায় চাপ হলো 16333, অনেক 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 বেশি। কাজেই এই বেশি চাপ বেশি ক্লান্তি, কম চাপ কম ক্লান্তি, এই কারণেই আমরা দাঁড়িয়ে থাকার চাইতে শুয়ে থাকতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি। আশা করি বিষয়টি তোমরা সহজেই অনুধাবন করতে পেরেছ। আমি আজকের এই ক্লাসটি আর বাড়াচ্ছি না। এই বিষয়টিকে আরেকবার পাঠ্য বইয়ে সুসুন্দর লেখা আছে, এটি অনুশীলনের মাধ্যমে আমার এই ভিডিওটি পুনরায় দু একবার করে পুনঃ দেখার মাধ্যমে এই চাপ সম্পর্কিত যে রাশিমালা আর এর যে প্রয়োগ, এই যে ব্যবহারিক প্রয়োগ, এইটি বিশ্লেষণ, এটির মাধ্যমে আমরা বিভিন্ন ঘটনা, এই চাপ, বল এবং ক্ষেত্রফল সম্পর্কিত বিভিন্ন ঘটনা আমরা খুব সহজেই ব্যাখ্যা করতে পারব। আশা করি তোমরা এই বিষয়ে সফল হবে। আমি সবারই সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে আজকের মতো ক্লাস এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।